এমন অনেক অনেক স্কোপ থাকে যেগুলা হচ্ছে কোরিয়ান ভাষা জানা থাকলে অনেক বেশি সহজেই এগুলোতে এঙ্গেজ হওয়া যায় আর কি। আমরা কোরিয়ান বলতে না পারার কারণে দেখা যায় যে চলতে ফিরতে একটু সমস্যা হয়। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব। বন্ধুরা, এর আগে আমরা ধারাবাহিক ৩টি পর্বে দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেছি। তবে আজকে আমরা কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে। তার কাছ থেকে আমরা জানবো শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা। আমাদের সাথে আছেন জনাব হারুন আর রশিদ। আমরা তার কাছ থেকেই শুনবো বিস্তারিত। সবাই সাথেই থাকুন। পৃথিবীর অনেক দেশেই আমাদের শিক্ষার্থীরা যাওয়ার চিন্তা থাকে অনেকের, যারা দেশের বাইরে লেখাপড়া করে। তো সেক্ষেত্রে আপনি যে এখানে আসলেন, এটার গ্রাউন্ডটা কি ছিল, কিভাবে চিন্তা করে আসলেন, এবং এখানকার লেখাপড়ার সুবিধা অসুবিধা আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে যে যদি গ্রাউন্ডের বিষয়টা বলি, যে আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি, বিশেষ করে হচ্ছে আইটি ফিল্ডে যারা পড়াশোনা করি, তারা মোটামুটি এটা আমরা জানি আর কি, যে কোরিয়া হচ্ছে আইটিতে কি বলে এখন স্বর্ণযুগে অবস্থান করতেছে আর কি। যে আমরা যদি 5G 6G কিংবা এই নেটওয়ার্ক গুলার কথা চিন্তা করি, তাহলে হচ্ছে প্রথম যে দেশগুলোর কথা মাথায় আসে সেটা হচ্ছে গিয়ে কোরিয়া। সো এই বিষয়টা চিন্তা করে আর কি প্রথম এটা চিন্তা করা হলো, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছি, তো ওইটা চিন্তা করে আসছি আর কি, যে কোরিয়া যেহেতু আইটি ফিল্ডে এখন সেরা একটা অবস্থানে আছে, তো আইটি রিলেটেড পড়াশোনা করার জন্য কোরিয়াতে আসা আর কি। আচ্ছা, আর সুযোগ সুবিধার কথা যদি চিন্তা করা হয়, তাহলে এটা একটু ভেরি করে। যদি এটা প্রাইভেট ইউনিভার্সিটি হয়, তাহলে এখানে টিউশন ফিটা অনেক হাই হয়। তো এটা যদি আবার ইউনিভার্সিটির পক্ষ থেকে স্কলারশিপ আছে, টিউশন ফি স্কলারশিপ, এটা যদি হয়ে যায়, তাহলে হচ্ছে মোটামুটি একটা রিল্যাক্স একটা অবস্থা থাকে এবং পড়াশোনা কন্টিনিউ করাটা অনেক বেশি ইজি হয়। আর স্কলারশিপ ফান্ডে স্কলারশিপের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইউনিভার্সিটির স্কলারশিপ থাকে। তারপর হচ্ছে কি বলে বিভিন্ন এনজিও আছে, তারাও হচ্ছে কি স্কলারশিপ দেয়। আর মেইনলি কোরিয়াতে ম্যাক্সিমাম প্রফেসরদের হাতে হচ্ছে রিসার্চ ফান্ড থাকে, বিভিন্ন প্রজেক্ট থাকে, ওই প্রজেক্টের আন্ডারে হচ্ছে গিয়ে স্টুডেন্টরা কাজ করে আর কি। তো এই প্রজেক্টের আন্ডারে যে সকল স্টুডেন্টরা কাজ করে, তারা ওইখান থেকে মানে নিয়মিত একটা ভালো অ্যামাউন্ট টাইপ পায়, যেটা দিয়ে হচ্ছে তাদের কোরিয়াতে থাকা খাওয়া এবং ইভেন দেশের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া পর্যন্ত হয়ে থাকে আর কি। তো এখন আপনার কোরিয়ায় আসা কতদিন হলো, এবং কি অবস্থা আপনার আমি তো লেখাপড়া? প্রায় 3 বছর, 3.5 বছর হয়ে গেল। প্রায় শেষ পর্যায়ে আর কি, দেখা যাক। আমার পড়াশোনা, আমি পিএইচডিতে আছি হানগুক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমি প্রায় শেষ পর্যায়ে, যদি সবকিছু ঠিক মতো হয়, তাহলে হয়তো 22 বছর শেষে ডিগ্রি হতে পারে আর কি, ইনশাল্লাহ। আপনি যে কোরিয়ায় আসলেন, তো এক্ষেত্রে মানে কোনো সমস্যা ফেস করছেন কিনা, বা এখানকার উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের দেশের স্টুডেন্টদের কি ধরনের সমস্যা হইতে পারে বা হয়, এটার ব্যাপারে? সমস্যা আসলে কি বলে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে তো আসলে তেমন কোনো সমস্যা আসলে স্টুডেন্টরা ফেস করে না। কারণ এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে কাজ করার জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আছে। তো আমাদের যে কোনো সমস্যা আমরা যদি তাদের কাছে যাই, যে কোনো সমস্যা, ইভেন আমি অসুস্থ হয়ে গেছি, এই ব্যাপারে যদি তাদের কাছে যাই, তারা কিন্তু হেল্প করে। তো ইউনিভার্সিটির ভেতরে তেমন কোনো সমস্যাই আশা করি, মানে আমার পক্ষ থেকে আমি তেমন কোনো সমস্যাই ফেস করিনি আর কি। তো ইউনিভার্সিটির বাইরে যেটা হয়, তো আমরা সবাই কিন্তু জানি যে কোরিয়াতে আসলে এরা মানে ইংলিশ কিংবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে অন্য কোনো ল্যাঙ্গুয়েজকে প্রেফার করে না। ওরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমরা যেটাই বলি না কেন, পুরোটাই হচ্ছে গিয়ে কোরিয়ান। তো আমরা তো মানে ইনিশিয়ালি আমরা যারা গ্রাজুয়েট লেভেলে আসি, তারা তো আসলে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখার মতো একটা অবস্থা থাকে না। তো আমরা কিন্তু মানে নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখি নাই, কিংবা কোরিয়ানটা শিখতে পারি নাই, কিংবা শেখা হয় নাই। তো এটাই হচ্ছে গিয়ে মেন ব্যারিয়ার আমি দেখি আর কি, যে বাইরে চলতে ফিরতে গেলে কোরিয়ানদের সাথে মানে ন্যূনতম কোনো কমিউনিকেশন করতে গেলেও দেখা যাচ্ছে যে কোরিয়ানটা আমাদের শেখা লাগে, কিংবা এটা প্রয়োজন হয়। এটা না শেখা থাকার কারণে, কিংবা আমরা কোরিয়ান বলতে না পারার কারণে দেখা যায় যে চলতে ফিরতে একটু সমস্যা হয়। তবে এখন যেহেতু কি বলে এআই কিংবা এই টেকনোলজি গুলো অনেক বেশি আপডেটেড হয়ে গেছে, তো দেখা যায় যে ট্রান্সলেটর ইউজ করে করে কিছু কথাবার্তা বলা যায় আর কি। কোরিয়াতে তো মানে আমরাও যারা কাজ করি কোরিয়ায়, তাদের ক্ষেত্রেও যে প্রবলেমটা হয় যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে কমিউনিকেশন করতে না পারলে এটা খুব বেশি বেনিফিট পাওয়া যায় না, জি, বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানা থাকলে। এটা কি স্টুডেন্টদের ক্ষেত্রে কি? হ্যাঁ, এই সেম বিষয় আর কি, যে দেখা যাচ্ছে মানে আমরা যখন কোর্স ওয়ার্ক গুলা
করেছি তখন হচ্ছে কি আপনার খুঁজে খুঁজে আমাদেরকে ফরেন প্রফেসর অথবা শুধুমাত্র ইংলিশ যারা মানে লেকচারগুলো দেয় ওইগুলো খুঁজে খুঁজে বের করে নিতে হতো। দেখা যাচ্ছে যে অনেক সময় হয়েছে এরকম যে একটা কোর্স আমার খুব ভালো হয়েছে, মানে ভালো লাগছে, কন্টেন্টগুলো খুব চমৎকার কন্টেন্ট, কিন্তু দেখা যাইতো যে উনি কোরিয়ান ভাষায় লেকচার করতেন। তো আমার পক্ষে তো আর কোরিয়ান বোঝা সম্ভব না, উনি ইংলিশে এটা দিবে না, তো ওই কোর্সটা আমাকে স্কিপ করতে হয়েছে অন্য একটা কোর্স। সেক্ষেত্রে কি আমরা বলতে পারি কিনা যে কোরিয়ায় যারা লেখাপড়া করতে আসবে তারা ইংলিশের পাশাপাশি, যদিও হয়তো অনেক বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ না থাকলেও আসার সুযোগ আছে, বিশেষ করে আইএলটিএস বা অন্য অন্য বিষয় নিয়ে, তো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যদি জেনে আসে তার জন্য মানে হ্যাঁ, অবশ্যই বেনিফিটেড হবে, অবশ্যই বেনিফিটেড হবে, কারণ কি বলে এমন অনেক অনেক মানে স্কোপ থাকে যেগুলা হচ্ছে কোরিয়ান ভাষা জানা থাকলে অনেক বেশি সহজেই এগুলোতে এঙ্গেজ হওয়া যায় আর কি। যেমন এখানে মানে কি বলে সব জায়গায় কোরিয়ান ল্যাঙ্গুয়েজ থাকার কারণে দেখা যাচ্ছে যে ইভেন মানে অন্য একটা কোরিয়ান স্টুডেন্টের সাথে কমিউনিকেট করতে গেলেও আমাদের দেখা যাচ্ছে যে একটু ব্যারিয়ার থাকে আর কি। তো কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা যদি জানা থাকে, অত অ্যাটলিস্ট ইনিশিয়াল লেভেলের যদি আমরা কোরিয়ানটা জানি আর কি, যেমন কোথায় যাচ্ছ, কেমন আছো, হাই হ্যালো, একটু যদি মোটামুটি এগুলো জানা থাকে তাহলেও হচ্ছে চলাফেরা করা কিংবা ছোট ছোট যে সমস্যাগুলো হয় এগুলো থেকে অবলম্বন করা সহজ হয় আর কি। তো ধন্যবাদ হারুন ভাই, জি, কি বলে ধন্যবাদ যে আপনাকে। আবার দেখা হবে। জি, আপনাকেও ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আসসালাম।